মাত্র 5 মিনিটে ঘরে বসে নিজের হাতেই বাজারে কেনা মুড়ির মতো মুড়ি তৈরি করার সহজ পদ্ধতি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। বাজারের কেনা মুড়ির মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে ভাজা হয়, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে মুড়ি তৈরি করার সহজ পদ্ধতি শেয়ার করব। এই পদ্ধতিতে মুড়ি তৈরি করলে মুড়ি বাজারের কেনা মুড়ির চেয়ে বেশি সুস্বাদু হবে। তো খুব সহজে কিভাবে ঘরে বসে নিজের হাতে স্বাস্থ্যসম্মত উপায়ে বাজারে কেনা মুড়ির মতো মুড়ি তৈরি করবেন তার পদ্ধতি জানতে হলে আমার রেসিপিটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন। প্রথমেই একটি পরিষ্কার বাটির মধ্যে সামান্য একটু পানি নিয়ে নিচ্ছি। সামান্য পানির সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং পানি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মোটা চাল। তো এই মোটা চালের মধ্যে 2 চামচ পরিমাণ লবণ পানি দিয়ে দিলাম। লবণ পানি চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে চলে এসেছি কিচেনে। চুলার উপরে একটি প্যান বসিয়েছি। প্যানটা কিন্তু অবশ্যই মোটা দেখে নিতে হবে। চুলার হিট লোয়ে রেখে চালগুলোকে বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত পানি খুব ভালোভাবে শুকিয়ে চালগুলো একদম ক্রিপসি না হবে ততক্ষণ পর্যন্ত। তো বেশ কিছুক্ষণ সময় চালগুলোকে ভেজে নিচ্ছি। চালগুলোকে বেশ কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন চালগুলো কতটা ঝরঝরে হয়েছে। তো এই পর্যায়ে এখান থেকে কয়েকটা চাল দাঁতের নিচে দিয়ে দেখতে হবে। চালগুলো যদি খুব সুন্দর মুচমুচে বা ক্রিপসি হয়ে যায় তাহলে বুঝতে পারবেন চালগুলো ভেজে নেওয়া হয়েছে। আর চালগুলো ভাজার সময় অবশ্যই চুলার হিট লোয়ে রাখতে হবে। চাল হাই হিটে ভাজলে চাল ভাজা হয়ে যাবে, তখন কিন্তু মুড়ি ভাজা যাবে না। তো অলমোস্ট চালগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে প্যানের মধ্যে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে একটি স্টিনার দিয়ে দিলাম। তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কয়েকটা চাল দিয়ে দেখলাম, তেল কিন্তু এখনো ভালো গরম হয়নি। গরম তেলের মধ্যে চাল দেওয়ার সাথে সাথে চালগুলো ভেসে মুড়িতে পরিণত হবে। তো এই যে দেখেন। তো এই পর্যায়ে চুলার হিট মিডিয়ামে রেখে চালগুলো আমি এখন স্টিনারের মধ্যে অল্প অল্প করে দিয়ে মুড়ি ভেজে নিচ্ছি। দেখেন এভাবে চাল দেওয়ার পর এভাবে একটু স্টিনারটাকে ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে দেখবেন মুড়িগুলো খুব সুন্দর ফুলে আসবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মুড়ি তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি অল্প অল্প করে দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এর চাইতে বেশি পরিমাণ দিয়েও ভাজতে পারেন। এভাবে অল্প অল্প করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিবা। এখন আপনারা ভাবতে পারেন এভাবে মুড়ি ভাজলে মুড়ির মধ্যে হয়তো বা অনেক তেল থাকবে। আসলে কিন্তু একটুও তেল থাকবে না। আপনারা যদি এভাবে ভেজে দেখেন নিজেরাই অবাক হয়ে যাবেন, মুড়ির মধ্যে কোনো প্রকার তেল থাকে না। সম্পূর্ণভাবে বাজারে কেনা মুড়ির মতো মুড়ি কিন্তু আপনারা এভাবে ঘরে বসে তৈরি করে নিতে পারবেন। আর এই মুড়ি খেতে কিন্তু বাজারে কেনা মুড়ির চেয়ে বেশি সুস্বাদু হয়ে থাকে। তো দেখেন আমি হাফ কাপ চাল দিয়ে কতগুলো মুড়ি ভেজে নিয়েছি। আপনারা কিন্তু বেশি চাল দিয়েও ভেজে নিতে পারেন, আপনাদের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী। আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই রেসিপি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের সহজ এবং হেল্পফুল রেসিপি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজ আর নয়, এখানে বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো সহজ এবং মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।